করতে চাচ্ছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখবেন, দেখলে ইনশাআল্লাহ এখানে অনেক কিছু আছে শেখার, যেটা কি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই উপকার হবে। কারণ নতুন টেকনিশিয়ান অনেক ভাই আছে যারা কিনা এই ব্যাপারটা জানেনই না। তো সেটাই এখন যদি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। তো আমি এখন ডিসপ্লেটা লাগানোর জন্য ডিসপ্লের যে লজিক সেটা আমি ফ্রেম দিয়ে দিলাম লাগানোর জন্য, ডিসপ্লেটা বসানোর জন্য। তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি মানে কাছ থেকে লাগানোর চেষ্টা করতেছি যাতে করে এখন এতে লাগানো অনেকটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো লাগানোর পর কি সমস্যাটা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখন ক্যামেরার দেখাতে পারছি না আপনাদেরকে, তো আপনারা একটু ধৈর্য ধরুন। এখানে কি সমস্যাটা সেটা আপনাদের কাছ থেকে আমি হাইড করব না। অনেকে ভাবতেছেন যে ভাই আপনি বলবেন যে কি বিষয় সমস্যাটা সেটা দেখাবেন, কিন্তু আপনি হাইড করে গেলেন। না, আমি হাইড করব না। তো সমস্যাটা একটু হাইট হয়নি, এখনও অনেক আছে, যেটা আমি আপনাদের দেখাবো। তো টাচটা লাগানোর পর টাচটার ভিতরে তেল পড়ে গেছে, যেটা আমরা টেকনিশিয়ান ভাইয়েরা মানে টেকনিশিয়ান লাইনে আছে তার এই বিষয়টা জানি যে তেল পড়ে গেছে। তেল পড়ার মানে হচ্ছে আমরা যখন টাচ ডিসপ্লেটা জাস্ট লাগাই, যেটা কমপ্লিট, সেটা যদি আপনার কম্বো না করে লাগাই, কমপ্লিট না করে লাগাই, তখন এই সমস্যাটা হয়। টাচ ডিসপ্লে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে টাচ ডিসপ্লের মধ্যে একটা তেলের লাইন আবরণ পড়ে যায়, কিংবা একটা সময় একটা পানির লাইনে একটা আবরণ পড়ে যায়, সেটাকে আমরা টেকনিশিয়ান ভাইরা তো আমরা বলি তেল পড়ে গেছে, মানে ডিসপ্লেটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়, তার জন্য আমরা বলি তেল পড়ে গেছে। তো সেটা যেন না হয় তার জন্য আমি এটার নিচে একটু কস্টিক ফোম দিয়ে নিলাম, যেন এটা একটু আপ হয়ে থাকে। যদি আপ হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাটা হবে না। তো আমি দুই সাইডে একটু একটু করে কস্টিক ফোম দিয়ে নিলাম। তো এটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমি কেটে ছোট করে নেব। তো এটাকে আমি কেটে ছোট করে নিয়ে দুই টুকরো করে নিলাম। দুই টুকরা করে এখন আমি সেটাকে এক টুকরা বসাবো কোনায়, মানে ডিসপ্লের ফ্রেমের কোনার মধ্যে বসানোর পর দুই সাইড থেকে একটু আপ হয়ে থাকবে, তখন আর এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ। তো এখন আবারও বসানোর পর আবারও সমস্যাটা হচ্ছে, তো আপনাদেরকে দেখাতে পারছি না কোনো কারণে, তার জন্য আমি দুঃখিত। তো বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, না দেখাতে পারলেও। এটা হচ্ছে যে যখন আমি বসাই তখন ডিসপ্লেটার টাচটা অ্যাডজাস্ট হয়ে, এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এই দেখুন, এই একটা তেলে একটা আবরণ পড়ে গেছে। এই আবরণটা পড়ার কারণ হচ্ছে দুটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেটাকে আমি খুলে নিছি। খুলে নেওয়ার পর সেটাকে আমি আপনার মেশিনে আবার টাচটাকে খুলে মেশিনে দিয়ে মেশিনে টাচটাকে টাচ ডিসপ্লেটাকে অ্যাডজাস্ট করে নিছি, কোনো সমস্যা হয়নি। তো সেই তেল পড়াটার কারণ হচ্ছে আপনি যদি টাচ ডিসপ্লেটা মেশিনে, মানে যে কম্বো করার মেশিন, সেই মেশিনে যদি অ্যাডজাস্ট না করে নেন তাহলে আপনার এই সমস্যাটা হবে। তো নোভা 2i অবশ্যই ফোনটা লাগানোর আগে আপনারা এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমি বলবো যে আপনারা এটা টাচটা আলগা বসানোর চেষ্টা করবেন না, টাচটাকে কমপ্লিট করে মানে কম্বো করে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো সেটাকে আমি এখন কম্বো করছি, কমপ্লিট করছি ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের লাগাবো, এখন সেই ডিসপ্লেটাকে আমি লাগাবো, লাগানোর পর আপনাদেরকে দেখাবো যে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা। তো ঘাম একটু মনে হচ্ছে ক্যামেরার উপর দিয়ে বেশি, ক্যামেরার সাইড দিয়ে বেশি পড়ে গেছে, তার জন্য একটু কমিয়ে নিচ্ছি, কারণ যখন আমি ডিসপ্লেটা লাগাবো, ডিসপ্লেটাকে আমার সাথে বসানোর পর হয়তো একটু ডিসপ্লের একটু প্রেশার পড়, টাচে একটু প্রেশার পড়তে পারে, প্রেশারে হয়তো গামের ইটা ক্যামেরার ভিতরে এসে পড়তে পারে, তখন হয়তো একটু সমস্যা হতে পারে। যেন সমস্যা না হয় তার জন্য ক্যামেরার ওইখান থেকে আমি গামটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো এখন আমি ডিসপ্লেটাকে বসাবো। ডিসপ্লেটা বসানোর আগে একটা কথা বলতে চাই, আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে ডিসপ্লেতে কাটার সময় দুটো দাগ পড়ে গেছে, সেই দাগটা আছে কিনা কিংবা দাগটা বাড়লো কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ডিসপ্লেটা আমি চেক করছিলাম, দেখছিলাম ভালো আছে। এখন আমি ডিসপ্লেটাকে যেহেতু লাগানো হয়ে গেছে, এখন আমি কমপ্লিট ফিটিং করব না বিধায় এখন আমি আপনাদেরকে দেখাবো না সম্পূর্ণটা। এখন আমি জাস্ট ডিসপ্লেটা লাগানোর পর আমি 3-4টা রাবার দিয়ে এটা রেখে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমি একটি রাবার লাগিয়ে নিয়েছি। তো রাবারটা একটু ঝামেলা করতেছিল, সেটাও ঠিক করে নিছি। এখন আমি আরেকটি রাবার মিডল পজিশনে দিয়ে নেব। দেখুন, আমি আরেকটি রাবার মিডল পজিশনে দিয়ে নিয়েছি। তো অলরেডি দুটো রাবার লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটি রাবার উপরে বসাবো।
এই রাবারের প্রেসারে আপনার ফ্রেমের ভিতরে একদম মিডল পজিশনে, একদম অ্যাকুরেট পজিশনে নিয়ে আসবে টাচটাকে, ডিসপ্লেটাকে কমপ্লিটভাবে সুন্দরভাবে বসিয়ে দিবে রাবারের প্রেসারে, কোনো সমস্যাই হবে না। তো আমি চাচ্ছি ব্যাটারিটা বসিয়ে একটু আপনাদেরকে দেখানোর জন্য যে ডিসপ্লেটা চালু হয় কিনা কিংবা আদার্স কোনো সমস্যা আছে কিনা, তার জন্য আমি ব্যাটারিটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাটারির উপরে দিয়ে রাবার দিয়ে দিব, তার জন্য রাবারটা খুলে নিচ্ছি। এখন ফোনটাকে চালু করছে, এটা হাওয়াই লেখা চলে এসেছে, ফোনটা চালু হয়ে গেছে। তো ফোনটা চালু হতে হতে আমি 3টা রাবার লাগিয়ে নিলাম। এখন আমি লম্বাভাবে একটি রাবার দিয়ে নিব, দেখতে পাচ্ছেন লম্বাভাবে একটি রাবার দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি রাবার দিব। তো আরেকটি রাবার দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি রাবারটাকে একটু ঝামেলা হচ্ছিল, রাবারটাকে আমি ঠিক করে নিলাম সুন্দর করে, দেখারও সৌন্দর্য আছে। তো এখন হাওয়াই লেখা চলে এসেছে। তো হাওয়াই লেখাটা চলে এসেছে। এখন আমি লকটা খুলবো। লক হচ্ছে যে 083-085-24-086-245। দেখুন টাচটা এখনো কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছে, এই সমস্যার কারণে কিন্তু মূলত কাজ করা হয়েছিল। দেখুন টাচটা এক্স্যাক্টলি কাজ করতেছে না ঠিক মতন। এটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে রাবারের একটা প্রেশার আছে, এই প্রেশারের কারণে এক্স্যাক্টলি ঠিক মতন বসে না, তার জন্য টাচে ঠিক মতন কাজ করে না। তো এইটা ডিসপ্লে কমপ্লিট হয়ে গেলে তখন ইনশাআল্লাহ সমস্যাটা হবে না।